একটা ভাই আমাকে কমেন্ট করেছে, একটা ভাই বলে ভুল হবে, একাধিক ভাই, যে দাদা কীভাবে মেয়েদের প্রশংসা করলে মেয়েরা আমাদেরকে পছন্দ করবে। কেননা আমরা সকলেই কিন্তু জেনে থাকি যে মেয়েরা প্রশংসা পছন্দ করে। এখানে আমি তোমাদের উদ্দেশ্যে একটু বলি যে শুধু মেয়েরাই প্রশংসা পছন্দ করে তা কিন্তু না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সবচাইতে মানসিক চাহিদাই হলো প্রশংসিত হওয়া। মেয়েরা হয়তো একটু বেশি প্রশংসা পছন্দ করে এবং তারা রূপের প্রশংসা তথা তারা যে পোশাক আশাক পরে, গয়নাগাটি পরে, সে সমস্ত বিষয়ের প্রশংসা করলে তারা খুশি হয়। কিন্তু যদি তুমি কোনো একটা মেয়েকে, সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলছি যে ভাইয়েরা আমাকে এই প্রশ্নটি করেছো, তাদের উদ্দেশ্যে বলছি, যদি তুমি কোনো একটা মেয়ে দেখতে সুন্দর হয় এবং তার সৌন্দর্যের প্রশংসা করো, যে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তোমার চোখ দুটো খুব সুন্দর, তোমার নাকটা টিকালো ইত্যাদি, এই সমস্ত প্রশংসাগুলো করো না। কেননা এই সমস্ত প্রশংসাগুলো করে কোনো লাভ নেই। এই জাতীয় প্রশংসাগুলো সে শুনে শুনে অভ্যস্ত। ছোটো থেকে যখন সে বড় হয় তখন কিন্তু সকলের কাছেই সে শুনেছে যে সে দেখতে খুবই সুন্দর, তার চোখ দুটো খুবই সুন্দর, নাকটি সুন্দর, দাঁত সুন্দর ইত্যাদি ইত্যাদি। যার ফলে এই সমস্ত সৌন্দর্যের প্রশংসাগুলো তার কাছে কিন্তু একঘেয়ে হয়ে গিয়েছে। তাই তোমরা যদি তার প্রশংসা করে থাকো, তার ড্রেসের প্রশংসা করতে পারো। সে যে কানের দুলটি পরেছে, গলার মালাটি পরেছে, বা যে আংটিটি পরেছে, বা যে নখে নেল পালিশটি দিয়েছে, সেই নেল পালিশের কালারের প্রশংসা করতে পারো। এগুলো একটু ভিন্ন টাইপের প্রশংসা। তার থেকেও বড় বিষয় হলো ভগবানের দ্বারা সে যে অর্জন করেছে, বা আল্লাহর দ্বারা যে সমস্ত জিনিসগুলো সে অর্জন করেছে, তার রূপ, রং, চেহারা, এই সমস্ত জিনিসের প্রশংসা না করে সে যে সমস্ত জিনিসগুলো নিজে থেকে অর্জন করেছে, নিজে থেকে অর্জন করার অর্থে সে যদি কোনো একটা গান করে, তার গানের সুর সে নিজে গানটাকে আয়ত্ত করে সেই সুরটিকে সুন্দর জায়গায় নিয়ে গেছে, তুমি তার সেই গানের সুরের প্রশংসা করতে পারো। বা সে যদি ছবি আঁকে, সেই ছবিটি কিন্তু সে নিজে নিজে আঁকা চেষ্টার করার ফলে কিন্তু ভালো জায়গায় পৌঁছেছে, তার ছবি আঁকার প্রশংসা করো। বা সে যদি খুব সুন্দর রান্না করতে পারে, সেটা কিন্তু তার নিজস্ব অর্জন, সেই অর্জনকে নিয়ে প্রশংসা করো। এছাড়াও যে সমস্ত মেয়ের যে সমস্ত ব্যক্তিগত অর্জন থেকে থাকে, যদি সে ভালো স্টুডেন্ট হয়, তবে তার ভালো স্টুডেন্ট হওয়ার পেছনে যে তার যে পরিশ্রম, তার প্রশংসা করো। তৎসহ যদি কোনো মেয়ে সুন্দর কথা বলতে জানে, সেই সুন্দর কথা বলার প্রশংসা করো। এক কথায় তোমাকে ভগবান বা আল্লাহ যে সমস্ত জিনিস দিয়ে পাঠিয়েছে, সেই সমস্ত জিনিসের প্রশংসা না করে সে নিজে থেকে যে সমস্ত জিনিসগুলো অর্জন করেছে, সেই অর্জিত বিষয়গুলো সম্পর্কে প্রশংসা করে দেখো, তারা বেশি ইন্টারেস্ট হবে। আর তাদের পোস্টে কমেন্ট করার বিষয়ে তোমরা বলেছো, একটা বিষয় বলি, একটা মেয়ের পোস্টে অনেক কমেন্ট হয়, সুতরাং তাদের পোস্টে কমেন্ট করার আগে একটু ভেবে নেবে যে কোন পোস্টটাতে খুব কমেন্ট কম পড়েছে, সেই পোস্টে তুমি কমেন্ট করবে, তবেই কিন্তু তোমার কমেন্টটা তার চোখে লাগবে। অযথা ভিড়ের মাঝে কমেন্ট করতে গেলে তোমার কমেন্টকে সে কিন্তু গুরুত্বই দেবে না। এই বিষয়গুলোকে মাথায় রেখে তাদের প্রশংসা করো, কমেন্ট করো, আমি বিশ্বাস করি তাদের চোখে তুমি আকর্ষণীয় হয়ে উঠবে।